সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মেহেদি হাসান। তো আপনাদের আজকে আমি একটা ঐতিহাসিক মেলার সাথে পরিচয় করে দেবো, যে মেলার নাম হচ্ছে কেল্লাকুশি মেলা। তো মেলার মধ্যে ঢোকার আগেই দেখেন গরু টরু কাটে মোড়া একবারে অস্থির অবস্থা। এই মোড়ার সাইড দিয়ে দেখবেন আজকে যে ঝরিয়া এসে দেখেন কলা গাছ টলা গাছ একবারে উল্টে হেল দিছে। গত দিনে মনে করেন যে সেই ঝরি আছে, একবারে ঝরি আসার কারণে এগুলা একবারে উল্টে গেছিল। আজকে তাহলে ওদবা উঠছে, অল্পের না ওদবাও না, সেই লেভেলের ওদবাই উঠছে। যেই গরম লাগিচ্ছে ভাই, মেলার মধ্যে ঢোকার আগে যেই গরম। আপনাকে আজকে আমি গোটাল মেলা ঘুরে দেখামো, তাহলে আমার কিরম গরম লাগবে সেটা তো আপনি বুঝবারই পারছেন। তা আমরা গাড়ি থেকে নেমে দেখলাম মুরগি কাটিচ্ছে এই মুড়া চলে যাচ্ছে আমরা তিন মাথা তো মুড়া দেখেন। মেলার শুরু ওই জায়গা থেকে বেলুনলে আসতেছে না বাংলা খাড়া হয়ে। আর এই মোড়ে থাকেন আমি খাসির গোস্তর দিকে আমার চোখ গেল। খাসির গোস্ত খালি ক্ষমা হয়ে আছে, দেখেন দেখেই বুঝতে পারছেন যে কত স্বাদের হবে এগুলা। আপনারা দেখিচ্ছেন যে আমরা এখন মেলার মধ্যে ঢুকে যাচ্ছি, আমরা হাইটে যাচ্ছি। দেখেন সেই ভিড় মেলার মধ্যে। আজকে অতটুক ভিড় নাই কে বেশি একটু, আর বিকেলবেলা আর তো সেই ভিড় হবে। আমি আসছি সকালবেলা, এই জন্য আলা ভিড় কম, সকালবেলা আলা গরম বেশি এই জন্যে। তো আপনাদের তো আমি কোনো নিয়ে যে এই মেলা কুটি অবস্থিত। এই মেলা হচ্ছে আমাদের বগুড়া জেলার শেরপুর থানাতে অবস্থিত। আপনি যদি এই মেলার যদি আসবার চান তাহলে আমাদের বগুড়া শেরপুরে তাই সে খালি করবেন যে কেল্লাকুশি মেলার জন্য, তাহলে আপনাকে নেমে দিয়ে দেবি। এই মোড়া মনে করেন যে সাইড সুইট দিয়ে ফুচকার দোকান আছে, কিন্তু একটা ট্রাক ঢুকে দিয়েছে এদিক দিয়ে। দেখেন এই ট্রাক এসে জাম লাগা দিয়েছে, এই জন্য ক্যামেরা দিক বিলে করা লাগলো। আর এই মোড়া সাইডে দেখে পাবেন সে ক্যামেরা নৌকা ঝুল্লু খাচ্ছে। দেখেন নৌকা হচ্ছে বড় বড় নৌকা। দেখিচ্ছেন যে ফুচকার দোকান এগুলো দেয়া। সামনে মোড়া হুন্ডা খেলা দেখেন, হুন্ডা খেলা দিয়া। আর এদিকে চশমার দোকান। আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন এসে পারে না, ইয়া তো বক করে কে, আমাদের মেলা তলা দেখা বাড়া পারে। তো বন্ধুরা, আমি আর বক করবো না, আপনারা এখন মেলা উপভোগ করেন। দেখেন মেলার ভিতরে ঢুকে গেছি, এখন আপনারা মেলা উপভোগ করেন। তো বন্ধুরা, আমি যদি এর মধ্যে বক যদি না করি তাহলে আপনারা বুঝবেন কিংকারে যে আমরা কুন্ডি যাচ্ছি। তো বন্ধুরা, এটি আল্লাহ বক করছি কারণ আমরা এখন যাচ্ছি আল্লাহ মিষ্টি পট্টির দিকে। মিষ্টি পট্টির দিকে মানে জিলেপি মিষ্টি, তারপরে হাবি জাবি সোদাপাতি পাওয়া যায় যে তার দিকে যাচ্ছি। তো দেখেন আমরা চলে যাচ্ছি মিষ্টি পট্টির মধ্যে। আর কাদো দেখেই তো বুঝতে পারছেন যে এর মধ্যে কী অবস্থা হয়ে গেছে কালকে রাত। তো এর মধ্যে মনে করেন যে সব ধরনের সোদাপাতি পেয়ে যাবেন আপনারা। দেখেন কোন সন্ধ্যাবাতি আছে। শুরুতেই দেখেন জিলেপি থিয়ে দিছে, কিন্তু এই চাচার কাছে জিলেপি অল্পে না, চাচার ওমরা আরেকজন ভাজিচ্ছে। দেখেন মিষ্টি বেশি, আমাদের মেলার হচ্ছে মিষ্টি বিখ্যাত। মিষ্টি আর মাছ, আপনাদের মাছ তো দেখে বাড়ি পেলাম না, কারণ গত দিনের বৃষ্টির কারণে মাছ এবার আসেনি, একটা মাছ আসেনি। মাছ মনে বিকেলের দিকে আসবি, বিকেলের দিকে মাছ আসলে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন এসে পারে যে সোদাপাতির দোকানের মধ্যে এত কাদো কে। সোদাপাতির দোকানের মধ্যে এত কাদো কারণ মনে করেন মানুষজন খালি এর মধ্যে আসে সোদাপাতি কেনা লাগবে। সোদাপাতি কেনারও তো দরকার আছে, কারণ মনে করেন যে জামাই জিরা আসবি, মানুষজনরা আসবি, তাদের কি খাবার দিবি। এই জন্য মানুষজন খালি সোদাপাতির দোকানের দিকে খালি ভিড়ছে। সোদাপাতির দোকানের দিকে আইসিয়া খালি সোদাপাতি কিনতে দেখেন একবারে কাদো করে হেলতেছে একবারে। দেখেন আমরা যাচ্ছি এখন মিষ্টি কিনবে। আর এই চাচাই মনে মিষ্টি প্যাকেট করিচ্ছে, সেটা দেখতে পারিচ্ছেন আপনারা। দেখেন এলা খালি সব মিষ্টির দোকান। আর এই মনে হয় এই চাচা দেখেন জিলেপির গোডাউনে বসে আছে। আপনারা দেখেন নাকি জিলেপির গোডাউন, মনে হয় সব জিলেপি এটি খালি।
দেখেন আমরা যাচ্ছি এখন ওই মোড়া সাইড যাবো। দেখেন এই চাচার দোকানে সব কিছুই পাওয়া যায়। চাচার দোকানে দেখেন শুকনো শুকনো নিমকিও আছে। আপনাদের সামনে এখন চলে যাচ্ছে আমাদের দেখেন বিখ্যাত একটা মিষ্টি। দেখেন এই পাশে দেখাচ্ছি আপনাদের, দেখানোর চেষ্টা করছি, কাদর মধ্যে আস্তে আস্তে যাচ্ছি। দেখেন মাছ মিষ্টি, মাছের মতো আকৃতিতে এই মিষ্টি বানানো হয়। চাচার থেকে শুনু এই মিষ্টির দাম কত? চাচা করছে 450 টাকা কেজি। চাচা কোনো জেলা কম টম করে ধরেন, আমরা না নমুনি 2-3 চাচা করছে বাবা 8 আনাও কম হবি না। বন্ধুরা আপনি আমার কথা বুঝবেন নাই পারেন, আপনারা যেটি যেটি বুঝেননি আমাকে কমেন্ট করেন যে আমি এটি বুঝিনি, আপনাকে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা একটা লাইক করে দিন, আর আমাদের পাশে থাকুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে।